আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শেখ এগ্রোর পক্ষ থেকে। এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি দেশি মুরগির খামার। এইখানে আপনার আমার দুইটা ফাউমি, আর এখানে আছে আরেকটা ফাউমি মোরগ। আপনার 8টা ফাউমি বাচ্চা আনছিলাম, আনার পরে আপনার এই 3টা বেঁচে আছে, আর বাকিগুলা নাই, জীবিত মারা গেছে। তো ওদের এই খাঁচায় একটু জায়গা কম হয়ে যাচ্ছে, ওরা একটু যাক হাইট একটু লম্বা, হাইটটা একটু বেশি, সেই কারণে আপনার আমি ওদেরকে আরেকটা খাঁচা আছে আমার, এই যে বড় খাঁচাটা আছে, ওদেরকে আমি কিছুদিনের মধ্যে একটু বড় হলে আপনার এই খাঁচাটায় আমি শিফট করে ফেলবো ইনশাল্লাহ। আর এখানে আরও আছে আমার একটা দেশি মুরগি। তো আপনাদের যা বলতেছিলাম সেটাই আবার জরুরি ব্যাপার নিয়ে কথা বলি। বাড়ির ছাদে বা অল্প জায়গায় যারা আপনার খাঁচা পদ্ধতিতে আপনার মুরগি পালন করতে চাচ্ছেন এবং এখান থেকে আপনার কিছু প্রফিট বের করতে চাচ্ছেন, তাহলে আপনার প্রফিটটা বের করা খুব কঠিন ব্যাপার, এত ইজি না। কিন্তু আপনার সবচাইতে আগে হচ্ছে যে আপনার এদের ব্যাপারে বুঝতে হবে পরিচর্যা, এদেরকে কখন কখন কি অসুখ হলে কি কি ওষুধ ব্যবহার করতে হয় এবং কখন কোন খাবার দিতে হয়। আর এদেরকে দেখে জানি আপনি বুঝতে পারেন যে এদের শরীরের অবস্থা কখন কোন রকম আছে, এরা কি সুস্থ আছে নাকি একদম এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ঝিমতেছে। এই যেমন ধরেন এই যে এই মুরগিগুলো আমার সুস্থ না, এদেরকে আমি ওষুধ দিচ্ছি কিন্তু তেমন একটা কাজ হচ্ছে না। তারপরও আশা আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, চেষ্টা তো করতেছি। ওদের আপনার এই যে দেখেন এই মুরগিটার চোখটা এখন একটু 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 ছোট ছোট হয়ে আছে, আপনাকে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এই মুরগির চোখটা একটু ছোট ছোট হয়ে আছে, একদম খুলতেই পারতো না, এই চোখগুলো একদম বন্ধ থাকতো। এই যে দেখেন এই চোখগুলো একদম বন্ধ করে রাখতো। আপনার এদেরকে আমি চোখে ড্রপ দিচ্ছি একটা, আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডায় ঠান্ডায় চোখ ফুলে যাওয়া এবং বিভিন্ন রকম মারামারিতে চোখ ফুলায় ফেলে এরা, বিভিন্ন রকম চোখের সমস্যা হয়। চোখের যে কোনো সমস্যা হলে আপনার এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। মেডিসিনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার চোখের ড্রপ, এটা ব্যবহার করতেছি চোখের জন্য। আর সবাইকে না, যাদের সমস্যা আছে তাদেরকেই শুধু এটা দিচ্ছি। আর এইখানে আরেকটা নতুন খাঁচা এনেছি আমি, এই খাঁচাটা আপনার আমার অনেক পছন্দ হয়েছে। আমি চাচ্ছি ইনশাল্লাহ বাকি খাঁচাগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ এরকম এরকম খাঁচা হয়ে যাবে, আমি একটা একটা করে বদলাবো। আর এই খাঁচাটা আমি একটু পরিবর্তন আনতে চাচ্ছি, এই খাঁচাটা আপনার আমার একটু বড় হয়ে গেছে। আর হচ্ছে যে আপনার এই এই যে দেখেন আমি এই গ্যাপটা তো অনেক জায়গা দিয়েছি, তো দৈর্ঘ্যে আপনার দৈর্ঘ্যের চাইতে আপনার এই আপনার পাশে আপনার অনেক বড় হয়ে গেছে প্রস্থে। তো সেই কারণে আপনার পাশটা আরেকটু চাপাই দিব। আর একটা খোপ আপনার এরকম এরকম হাইট রাখবো, আর বাকিগুলো আপনার সব আরেকটু ছোট করে দিব, কারণ দেশি মুরগির জন্য এত হাইটের দরকার নেই। আর আমার জায়গাও আপনার মিনিমাইজ করতে হচ্ছে, কারণ একটা ঘরের মধ্যে আমি মুরগি পালতেছি। তো এখানে আপনার এই এই খাঁচাটায় আমার পুরো ঘরটা জায়গা নিয়ে নিছে। এই যে দেখেন এই এই খাঁচাটা হচ্ছে আপনার 83 ইঞ্চি উচ্চতা, আর আপনার 2.5 ফিট আছে চড়া। আর আপনার এইভাবে আছে আপনার দৈর্ঘ্যে আছে হচ্ছে আপনার 10 ফিট, তো দৈর্ঘ্যে পুরো 10 ফিট আছে, প্রস্থে আছে 2.5 ফিট।
এই হচ্ছে আপনার খাঁচাটার মাপ। আর এই খাঁচাটা আমি কোনো রকম কোনো মিস্ত্রি ছাড়া আপনার আমরা দুই বন্ধু কাজের ফাঁকে ফাঁকে এসে এগুলা এগুলা করছি। কারণ মুরগি পালার একটা ক্রেজিনেস ছিল। মুরগি পালবো, খাঁচা বানাবো। আর ইউটিউব দেখে দেখে এরকম মনে হতো যে খাঁচা বানালেই আপনার মুরগি উঠালেই আপনার এখান থেকে কিছু একটা প্রফিট চলে আসবে। এগুলো এত ইজি না ভাই। এই আপনার আমি খুব পরে এগুলা বুঝতে পারতেছি যে এত সহজেই সব কিছু করা যায় না। এগুলোর জন্য আপনার অনেক পরিশ্রম করতে হয়। আপনার আমার ঘরে যতটুকু সময় দিই এর চাইতে বেশি এদের পিছনে আমার সময় দিতে হয়। কারণ হচ্ছে যে এই যে দেখবেন আপনি এগুলো সুস্থ দেখে যাচ্ছেন, হঠাৎ করে এসে দেখতে পারেন যে এখানে একটা ঝিমতেছে, ওইখানে একটা অসুস্থ হচ্ছে। তো একটা না একটা সমস্যা হতেই থাকবে। আর এগুলো তো ধরেন জীবিত প্রাণী, এগুলো ধরেন আপনার এরকম না যে দোকানে কিনে রাখলেন মাল, মাল যা দিয়ে কিনছেন ওইটাই রয়ে গেছে, কিন্তু ওইটা না, এটা আপনার প্রতিনিয়ত এটার পিছনে খরচ হচ্ছে, ইনভেস্টমেন্ট হতেই থাকবে। এরা খাবার খাবে, খাবারের পিছনে একটা খরচ আছে। যতই বলুক না কেন দেশি মুরগি অল্প খায় ঠিক আছে, কিন্তু খাবার তো আপনি কিনে খাওয়াতে হবে, আপনি তো খাবার উৎপাদন করেন না। আর একটা দুইটা যারা পালবেন তারা ঘরের ঘরের বাড়তি খাবার দিয়ে পালতে পারেন। যারা খামার নিয়ে চিন্তা করতেছেন তারা আপনার খুব চিন্তা ভাবনা করে আপনার কাজ শুরু করবেন, এবং আগে আপনার খুব একদম সঠিক একটা প্ল্যানিং রাখবেন। দরকার পড়লে যারা দক্ষ তাদেরকে দেখবেন, তাদের সাথে কথা বলবেন, আরও দুই চারটা খামার ভিজিট করবেন যারা আপনার মতো, আপনি যেরকম করতে চাচ্ছেন এরকম এরকম খামার আছে কারো কাছে, তো তাদের সাথে একটু ভিজিট করবেন, দেখবেন, কথা বলবেন। তাহলে আপনার একটা আইডিয়া হবে, আইডিয়া হলে আপনি তখন কাজ করতে সুবিধা হবে। আর এদের থেকে প্রফিট বের করা যায় না একদম সেটা না, প্রফিট বের করা যাবে যখন যখন ধরেন আপনি এগুলোর উপরে দক্ষ হয়ে যাবেন, এগুলাকে পালতে পারবেন, পালার ব্যাপারে আপনার শিখা হয়ে যাবে, তখন আপনি এগুলো থেকে প্রফিট বের করতে পারবেন। কারণ হচ্ছে এই যে ধরেন দেশি মুরগি, এগুলা ধরেন এই যে ডিম পারে এক একটা, ধরেন 4 দিন 5 দিন পর পর একটা একটা দুটা ডিম পারে, আবার বন্ধ হয়ে যায়, আবার পারে, এরকম। এগুলো হাট থেকে কিনে আনছিলাম। আপনার এই যে দেখেন এটা আজকে ডিম পারছে মনে হয় 4-5 দিন পরে, এইটা গতকালকে ডিম পারছে, এর আগের দিনও পারছে, আজকে পারেনি। আর এই যে এইটা এইটা আপনারা 1 সপ্তাহ আগে আপনার ডিম পেড়েছিল, আর কোনো ডিমের খবর নেই, এই দেখেন জিমতেছে। তো প্রতিনিয়তই আপনার খাঁচার মধ্যে বা মুরগি যখন পালবেন দেখবেন যে একটা না একটা প্রবলেম আসতেছে, তো এদেরকে আপনার যখন যেটা ট্রিটমেন্ট দরকার তখন সেটা দিবেন। আর এদের ঠান্ডা জ্বর হলে আমি কিছু ওষুধ দিচ্ছি। এবার আপনার এই যে বৃষ্টি আসলো যখন, তুফান আসলো না কিছুদিন আগে, তখন আপনার এই আপনার এই কয়েকটা মুরগি অসুস্থ হয়ে গেছিল। আপনার আমার একটা বড় টাইগার মুরগি আছে, দেখাচ্ছি আপনাদেরকে, টাইগার মোরগ। এই যে এই যে টাইগার মোরগটা, এই মোরগটা আপনার ঠান্ডা লেগে আপনার দেখতেছিলাম যে নাক দিয়ে পানি পড়তেছিল, ঝিমতে ঝিমতেছিল। তো এখন আপনার একটা ওষুধ খাওয়াইছি, আপনার আজকে 4র্থ দিন শেষ হলো, অ্যান্টিবায়োটিকের 2 বেলা করে। আপনার কবুতরের ওষুধ দিয়েছিল, আপনাদেরকে দেখাচ্ছি। আমার এর আগে মুরগির অ্যান্টিবায়োটিক আমি খাওয়াইছি, কিন্তু আপনার ওগুলোর চাইতে এটা অনেক ভালো কাজ করলো, যেটা দেখলাম। তো সেই দিন আপনার বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আপনার বাইরে আপনার সব দোকানপাট বন্ধ। তো আপনার গিয়েছিলাম আহ, টঙ্গীর টঙ্গীর এই যে পাইকারি পাইকারি বাজারের এইদিকে আছে না মুরগির যে হাট বসে, এখানে গিয়ে আপনার একটা খাবারের দোকান আছে, আমি এখান থেকে খাবার টাবার আনি। টঙ্গী বাজার নামলেই দেখবেন যে মেন রোডের সাথে আপনার একটা খাবারের দোকান আছে। ওরা আপনার খাবার বিক্রি করে এবং আপনার ভালো খাবার দিবে, এবং লোক হিসেবে ভালো। ওরা আপনার খামারের সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে, তথ্য জানতে চাইলে ওদের সাথে কথা বললে আপনার সঠিকটা জানাবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কোন ওষুধটা প্রয়োগ করছি ওদের উপরে। এই যে
এই এই ওষুধটা আপনার পুরো খামারের যেগুলো অসুস্থ ছিল ওগুলোই খাওয়াইছি, আর যেগুলো অসুস্থ হয়নি ওদেরকেও খাওয়াইছি। আপনার পুরো একসাথে আপনার সবগুলোকে আপনার আজকে 4 দিন হয়ে গেছে, আর আরেক বেলা খাওয়াতে হবে, আগামীকালকে আরেক বেলা খাওয়াবো। তো এটা খাওয়ানোর পরে আমার মুরগিগুলো আল্লাহর রহমতে ভালো আছে। এই যে দেখেন এখানে একটা আমার ছোট দেশি মোরগ আছে, ওর সাথে একটা মুরগি দিছি। তো এই হচ্ছে আমার খামারের বিস্তারিত ছিল। আর এখানে আমার দেশি মুরগি আছে কিছু। দেশি মুরগি বলতে দেশি মুরগির বাচ্চা আছে কিছু। তো এই ছিল আজকের বিস্তারিত। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হব এবং খামারের প্রতিনিয়ত আপডেট জানাচ্ছি আপনাদেরকে এবং জানিয়ে যাব ইনশাল্লাহ। এভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।